বালাকতেছে রে ইবাদত করে খুব মজা মামু ইবাদত করে কি মামু মজা মুরিদ গাড়ি ফিশারি কইছে আগে ফির আসলে যে মুরিদ ছিল ঠিক না আগে মুরিদরা ফিরের ভিতরে নিজেকে বিলীন করে দিচ্ছে তারপর যায় তারা কিছু হইছে আর হলো ফির হলো বক্কু মুরিদ বক্কু গ্রামের ভাষায় আছে ঠিক না ফিরের কোনো বেল নাই মুরিদের কোনো বেল নাই আর ফির যদি কিছু বালা থাও আমগো বর্তমানে মুরিদরা ওই আব্দুল কাদের জিলানী খুঁজে রশিদ আহমদ গঙ্গুই খুঁজে হাজী আহমদুল্লাহ মহাজরে মক্কি খুঁজে কই এটার মতো দেখি পাই না তাহলে পায় তো না ফিরও তো না বুঝেন না আরে হে হাজী আহমদুল্লাহ মহাজরে মক্কি আইতো না রশিদ আহমদ গঙ্গুই আইতো না আব্দুল কাদের জিলানী হইতো না কাসম না আনতবি হইতো না জুনায়েদ বাগদাদি হইতো না কেউ হইতো না বর্তমানে যারা হকের উপর চলে তারাই বর্তমান জমানার হাজী আহমদুল্লাহ মহাজরে মক্কি কথা বুঝতে পারছেন এরাই বর্তমানে শায়েখ এরাই পীর দলে এগোলে চলতে হবে আপনি চিন্তা করেন হাজী সাহেবের চিন্তা তাহলে আমরা সারা জীবন তালাশ করলাম না বুঝতে পারতেন না এটা ওনার হইতো না বুঝছেন কিনা আমার কথা তো মুরিদে ফিরে কইছে সব কিছু জান ফিরে জানলে পায় আপনি চলে নাকি আল্লাহু আকবার মৌলভী হারগিজ না শুধু মাওলাই রুম মৌলভী হারগিজ না শুধু মাওলাই রুম তা গোলামে শামস তিবরিজি নশুদ আল্লামা রুমি রহমাতুল্লাহ মুসলিমের ভিতরে বলে আমি আল্লামা রুমি রোমের এত বড় ওলি হইছি নেতা হইছি এমনে না আমি আমার ফিরে শামস তিবরিজির আগে গোলাম হইছি ওনার ফিরের নাম কি ছিল শামস তিবরিজি আমি আগে শামস তিবরিজির গোলাম হইছি তার হাতে নিজেকে সুবুত করছি নিজেকে আগে মিটাইছি তারপর যে আমি রোমের আল্লাহর ওলি হইছি এর আগে হই নাই তো মুরিদরা যদি কিছু পাইতে হয় আগে মনিবে ফিরে যেমনে কয় এমনে চলতে হইব বুঝে দল্লা চলতে হইব না দল্লা চলতে হইব তবে শরীয়ত বিরোধী যাতে না হয় এদিকে আবার তাকাইতে হইব ঠিক আছে নি হক্কানি ফিরেরা আবার শরীয়ত বিরোধী কয় না বন্ডরা শরীয়ত বিরোধী কয় বুঝতে পারলাম বন্ড গাতে যে আবার ইমাম শেষ কইলেন না বলে হুজুরে কইছে ফিরে যেমনে কয় এমনে আগে হক্কানি ফিরে যেমনে কয় এমনে বন্ড যেমনে কয় এমনে না এটা বুঝতে হইব আমরা এই মানুষ যাইব সব যাইব আমও যাইব সালাও যাইব আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান আমিন আমিন বলতেছিলাম মুরিদরা সামনে যখন কারি সাহেব রহমাতুল্লাহ কইছে আমার এই জঙ্গলটা ভালো লাগছে আমারে তুইলে ভালো হইতো মুরিদরা সব মিলে হিসেবে চাইছে 5 কানি জমি ছিল পুরোটা কিনা কারি সাহেব হাত দিয়ে দিয়েছে আমরা চাইছিলাম আমরা দিয়ে দিলাম কত কারি ভাই 20 ঘন্টা এক কারি আমাদের সব 20 ঘন্টা এক কারি না এরকম 22 কারি জমি চিন্তা করছেন কত বিশাল জঙ্গল এটা পুরোটা জঙ্গল ছিল ওই যে হুজুর আপনি দিয়েছি আপনি আয়া করেন এই বলে এই জঙ্গল ভাইয়া এখানে খুদারে তালাশ করতে সহজ হইব আরাম হইব মজা হইব দৌলতপুর ছেড়ে বুঝে নিয়ে বসে কইছে ভাই এরপরে উজানি হইছে আপনি উজানি চিন্তা কে কথা বুঝেন না কে চিন্তা ওই একজনের কারণে ছিল বলতেছিলাম আল্লাহ ওয়ালারা জঙ্গল তালাশ করে জঙ্গলের ভিতরে কেন কারণ সেখানে কোনো মানুষ থাকে না কোলাহল থাকে না কেউ থাকে না সেখানে একাগ্রতার সাথে কারণ আল্লাহরে একাগ্রতার সাথে করলে ডাকলে বেশি ফায়দা এই একাগ্রতার জন্য তারা জঙ্গলে যেত বাড়িতে থাকলে ঘরে থাকলে বিভিন্ন জায়গায় থাকলে একাগ্রতা নষ্ট হয়ে যায় এই সমস্ত কারণে তারা সেখানে যাইতেন তো ঠিক এমনি ভাবে এই ইব্রাহিম ইবনে আদম সব কিছু ছাড়িয়ে দিয়ে একাগ্রতার সাথে ইবাদতের জন্য আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ছাড়িয়ে দিয়ে নিশাপুরের জঙ্গলে গেছে কই গেছে নিশাপুরের জঙ্গলে যাইয়া সেখানে খালি খোদারে তালাশ করে এখন খালি আসান এখন সহজ কেউ নাই পৃথিবীর কেউ নাই একমাত্র এখন আল্লাহ ছাড়া ইব্রাহিম না সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার একটা পর্যায়ে এমন গেছে আল্লাহরে তো দেওয়ানা হয়ে গেছে তো পাগল হয়ে গেছে দুনিয়ার সবকিছু ছেড়ে দিছে মন্ত্রী পরিষদরা মাঝে মধ্যে বলে দেখা করতে গেছে আবার আসেন
আপনি আমার কি বলে বলকের বাদশাহীর দায়িত্ব নেন। জবাব দেয় না না না, বলকের বাদশাহী তো মাত্র একটা এলাকার বাদশাহী, পুরো পৃথিবীর বাদশাহী না। আমি তো এখন একটা এলাকার বাদশাহী করি না, আমি তো এখন সারা পৃথিবীর বাদশাহী করি। বলে কেমনে? যিনি সকল বাদশার বাদশাহ, সকল পৃথিবীর বাদশাহ সে আল্লাহ। আল্লাহকে এখন আমি কলবের ভিতরে ঢুকায় নিছি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। अल्लाह रे आरिफ बोलेन, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। अगर एक तू नहीं तो कोई शय नहीं मेरी। एक अल्लाह যদি আমার হয়ে যায় তাহলে পৃথিবীর সবকিছু আমার। ঠিক না রে ভাই? এক আল্লাহ আমার, পৃথিবীর সব কি, কেউ কিছু করতে পারবো না। এই জন্য হুজুর একটা কথা কইতো, কি কইতো? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তো যার লেগে মাল হয়ে গেছে তার লেগে সব হয়ে গেছে। ঠিক না রে ভাই? হ্যাঁ, একটা বার যেমন গেছে, শেষ পর্যায়ে যখন 10 বছর, শেষ পর্যায়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি বলে? জানে কুরবত দিদারা দূরি মাদা, জানে কুরবত দিদারা দূরি মাদা, यार शबरा रोज महजूरी मदा। আয় আল্লাহ, বলকের বাদশাহীও ভালো লাগে না। আয় আল্লাহ, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। তোমার প্রেম আমার কলবের ভিতরে ঢুকেছে। এখন শয়নে স্বপনে 24 ঘন্টা মাওলা শুধু তুমি, মাওলা শুধু তুমি আর তুমি। আল্লাহ গো, মাওলা গো, আমি এখন তোমার ডাকলে মজা পাই। মাওলা গো, তোমাকে সেজদা দিলে মজা পাই। সবকিছুর ভিতরে এত মজা পাই, তুমি আর কোনো কিছুর ভিতরে এত মজা নাই। আল্লাহ, এখন আমি তোমার কাছে গেছি, তুমি আমারে আপন বানাইছো। ইয়া আল্লাহ, কখনো কোনোদিন রাগ কইরা এই নৈকট্যটা তুমি কাইরা নিও না। আপন রাখছো, আপনে রাখো, পর বানাইও না। কার কাছে কয়? জানে কুরবত দিদারা দূরি মাদা, यार शबरा रोज महजूरी मदा। আল্লাহ গো, শেষ রাতে যখন দুনিয়ার মানুষগুলি ঘুমায়, ও আপনি ঘুমান না। আপনি আল্লাহ আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে আসেন। দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি ইব্রাহিম না আদম ঘুমাই না, আপনিও ঘুমান না। ওই শেষ রাতে উঠা আপনার কাছে যে চোখের পানি ফেলি, শেষ রাতের যে সেজদা দেই, এই চোখের পানি সেজদার ভিতরে, ইবাদতের ভিতরে যত মজা, যত স্বাদ পাইছি, আল্লাহ এই শেষ রাতের বন্ধু আপনি আমাকে বানাইছেন। এই রাতের বন্ধুকে আপনি বিচ্ছেদের ব্যথা কখনো দেখায়েন না। কে কয়? ইব্রাহিম না আদম। শেষ পর্যায়ে এমন একটা হালত হয়ে গেছে, এখন শুধু দেওয়ানা। কেমন দেওয়ানা? আল্লাহ আল্লাহ মস্ত মজনা মে খুদা, আল্লাহ আল্লাহ মস্ত মজনা মে খুদা, মিচকদ আজহর রগমরা বুক জুদা। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, इसमें आज़म अज़ बराए कुर्बे ओश। अल्लाह अल्लाह गुबे रूता सकफे आश, अल्लाह अल्लाह गुबे रूता सकफे आश, पेश में राज तू गर्ददे चरखे फाश। अल्लाह ও এখন ইব্রাহিম না আদম আল্লাহ নামের দেওয়ানা, আল্লাহ নামের মধুর মজা পায়। এখন নামে উঁচু বার জবানম মিরমাত, নামে উঁচু বার জবানম মিরমাত, हर बोले मो अज असल जोए शवात। अल्लाह अल्लाह इच शीर इस्तेनाम, शीरो शकर में शवद जानम तमाम, शीरो शकर में शवद जानम तमाम। जिक्र हकामुद गज़ाई रो हेरा, जिक्र हकामुद गज़ाई रो हेरा, मरहमा मुद दिले मजरो हेरा। আল্লাহ এত বেশি মজা পাইছে, এখন 24 ঘন্টার দেওয়ানা।
যত ডাকে তত মজা লাগে, মজা পাইতে 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 খোদা এরে এত পুরস্কার দিছে, কি একটা পর্যায়ে যায় বলে নিশাপুরের বাগানে জান্নাত থেকে তার জন্য খাবার আসতো। এটা ইতিহাসের পাতায় লেখে, আমি ইতিহাস থেকে বলতেছি, কোনো গাজাগুরি কথা বলতেছি না, তার জীবনী থেকে বলতেছি। জান্নাত থেকে যখন তার কাছে খানা আসতো, পুরা নিশাপুরের বাগানে বলে জান্নাতের খাবারের সুঘ্রাণ দ্বারা ভরপুর হয়ে যেত। বুঝতে পারছেন? এই জন্য আমাদের আল্লাহর রাসূল বলেছেন, সুফি কেরামের একটা কথা, যে আল্লাহর রাস্তায় যার কুরবানি যত বড় তার পুরস্কারও তত বড়। তার পুরস্কারও কি? কুরবানি বড় হওয়া লাগবে। যারা আল্লাহর ওলি হয়, এমনি হয় না, তাকে বিশাল কুরবানি থাকে দিনের প্রতি, তারপর তারা আল্লাহর ওলি হয়। তো যখন খানায় ভাবে আসে, তো নিশাপুরের জঙ্গলে আরেকজন আল্লাহর ওলি আছিল, বাকি একটু নরমাল টাইপের। হে আল্লাহরে তালাশ করছে, কেমনে জানেন? এই আল্লাহর দেওয়ানা হয়েছে, তবে হে একটা কোরবানি করছিল, হে কাছি দিয়া গাছ কাটটা বাজার আইনা বিক্রি করতো। ইনি সব ছাইরা দিয়া নিশাপুরের বাগানে আইছে, আই আল্লাহরে তালাশ করে। হেল লাগে বলে জান্নাতের খানা, কিন্তু নরমাল খানা, কি খানা? তো হে বলে আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ এই এক পাগল আইছে, হেল লাগে এত খানা, আর আমি তো আপনার পাগল, আমার লাগে নরমাল খানা, ঘটনা খানা। আল্লাহ বলে গায়েব থেকে আওয়াজ দেয়, এটা যদি বালা না লাগে তাহলে যাই সিনিয়র কাছে ধরে তুই ঘাস কাট যা। আল্লাহ কি লেগা তোর কোরবানি আর এর কোরবানি তুই মিলে হেলো বলকের বাদশাহীকে কোরবানি দিছে, আর তুই শুধু কাছি আর ওনারে কোরবানি দিছিস। এই জন্য হেল লগে তোর লগে মিলাইলে হইতো না। কথা বুঝতে পারছেন? আমাদের দুনিয়া যারা আল্লাহর ওলি হেল লগে মিলাইলে হইতো না। অনেকে মিলাইতে চায়, কি করতে চায়? মিলাইলে হইতো না। হ্যাঁ, বিশাল কোরবানি, এর লাগে আল্লাহ হ্যাঁ এত বড় নিয়ামত দান করছে। আমগো যদি সেই কোরবানি তৈরি দিব, কিন্তু আমরা অল্প দিয়ে বহুত কিছু পাওয়ার আশা করি। আল্লাহ 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 এত বেশি নিয়ামত পাইছে, প্রায় 10টা বছর নিশাপুরের বাগানে আল্লাহকে তালাশ করছে। তালাশ করার পরে ইতিহাসের পাতায় লেখে 10 বছর পরে আল্লাহ মনে মনে সাত জাগলো, 10টা বছর হয়ে গেছে, একটু হজে যাইতে মন চায়, মক্কা শরীফে তওয়াফ করতে মন চায়, নবীর রওজা যাইয়া হাজিরা দিতে মন চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজিরা দিতে মন চায়। এই নিয়তে 10 বছর পরে নিশাপুরের বাগানের থেকে বের হইছে, মক্কায় রওনা দিছে, হজ করবে। কেমনে রওনা দিছে? সাথে একটা জায়নামাজ নিছে। ইতিহাসের পাতায় লেখে, ওই জায়নামাজ নিয়া নিশাপুরের জঙ্গল থেকে যখন বের হইছে, বের হয়ে যখন সামনে একটা কদম দিছে, ওই কদমের মধ্যে জায়নামাজ বিছাইছে। জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করছে। আবার সামনে আরো কদম দিছে মক্কার দিকে, ওই কদমে আবার জায়নামাজ বিছাইছে। জায়নামাজ বিছাইয়া আবার 2 রাকাত নফল নামাজ আদায় করছে। আবার সামনে আরেক কদম দিছে, ওই কদমে জায়নামাজ বিছাইয়া আবার 2 রাকাত নফল নামাজ। এভাবে প্রতি কদমে কদমে 2 রাকাত নফল নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কি আমাদের? এই জন্য বলে ওনার প্রতি কদমে কদমে 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে মক্কায় যায়া পৌঁছতে ওনার 2.5 বছর লাগছে। কত বছর রে ভাই? চিন্তা করেন, এই 2.5 বছরও খোদারে ছাড়া নাই, পথে খালি খোদারে তালাশ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বছর পরে, আড়াই বছর পরে যখন নামাজ পড়তে মক্কা যায় হাজির। মক্কা যায় যখন হাজির হইলো, এখন কাবা শরীফের তওয়াফ করে, তওয়াফ অবস্থায় আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ। কি কয়? শুনতেছেন আপনারা? আমার কয় শুনতেছেন? দেখাই না বৃষ্টি হয়, খোদার কাম, খোদার কোনো কাম আমরা করি, ঠিক না? খোদাই যেমনে কইলে খুশি, আমরাও এমনে মাইলে খুশি, নাকি না? খোদার লাগে বিদ্রোহ কেউ পারবো? খোদা তুই যদি বৃষ্টি দিয়া খুশি, আমরা লইয়া খুশি, আলহামদুলিল্লাহ, ঠিক নেই? আল্লাহু আকবার। আরে কথা কয়টা কইতাম, কেমনে কইতাম? আমাদের
সিলসিলার একজন বিখ্যাত বুজুর্গ ছিল, আরেকজন যিনি যমুনার পারে থাকতো ইন্ডিয়ায়, খুপড়ি একটা গড়বানায় থাকতো, তার নাম হলো শাহ দৌলা। তার নাম কি ছিল? শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি। আমার দিকে তাকান, বৃষ্টি হোক। শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি তো হঠাৎ করে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, তুফান বৃষ্টি। তো ওনারা ছিল সনের ঘর, একেবারে নড়ে বড়ে ঘর, এটার ভিতরে পরিবার লইয়া থাকে। এত নড়ে যাবে তো শুরু করছে। একটু এদিকে আগে বসুন, মসজিদ দিকে যারা এই সাইডে আছেন একটু আগে বসুন। এদিকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 বলতেছিলাম শাহ দৌলা শুয়ে রয়েছে, তুফান আর ঝড় শুরু হয়েছে। তিনি কয় কি আমনে দিন শুয়ে রয়েছেন, কি একটা দেখেন না তুফান আইছে, তখন কি করতাম? বাঁশ লইয়া উঠেন, তুফান যেদিকে উল্টা সাইডে ঠেলা দেন যাতে আমাকে গর্তা পইরা না যায়, কারণ আমরা নর করে হুজুরকে। আচ্ছা ঠিক আছে, তো উঠছে, উঠটা বাঁশ লইছে, লইয়া তুফানে যেদিকে ঠেলে হুজুর হিন্দিয়া ঠেলে দিব, উল্টা সাইডে ঠেলা উনি তুফানে লেগেছে। বউ কান্দের মাথা ভালো হচ্ছে, কিছে কান্ন ঠেলেন তুফানও ঠেলে। তো যে ঘর আধা ঘন্টা আগে পড়ার কথা, এটা তখন আধা ঘন্টা আগে পড়বো। কি শুরু করছেন আপনি? আমি কি আল্লাহ ভাবে ঝগড়া করবো? আল্লাহ যদি স্যার ফালাই দিতার, আমি যদি আটকে তাহলে আমি কি আল্লাহ লাগে পারবো? তার কিনলে তো আল্লাহর বিরুদ্ধে যাবো, লেখা আল্লাহ জন্য চাই, আমিও মনে চাই, কোথাও ঠেলে আমিও শুনি। দেখা গেছে পরবর্তীতে তুফান থামছে, থামছে, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জনের ঘর করছে, কিন্তু শাহ দৌলার ঘর পড়ে নাই। কি বুঝলেন? আমার রেজারে খুদার রেজার লাগে মিলাই দেন, খুদা জানতেছে আমি, ঠিক আছে না? আমার দাদাটা রহমতুল্লাহ দেখছি, আমি তখন ছোট, আমার কোলে লইয়া উঠলেন স্টেজে যাইতো, মুরগিরা দেখছে, এই দুয়ায় আমরা হলো কিছু কথা কই আর কি, আমি আমার কি মুখ কথা একবার লয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে, মাহফিল বৃষ্টি শুরু হয়েছে। আমার দাদাটা দেখছি পশ্চিমের বিল্ডিং দেন, উনি পশ্চিম দিকে ফিরছে, ওয়ালের সামনে দাঁড়ায় কয় খোদা তুই যেমনে খুশি আমি অমনে খুশি, তুই যেমনে খুশি আমি অমনে খুশি, এরকম করতে আছে। আমার দাদারে দেখছি, এর মধ্যে দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এটা হলো আল্লাহর ওলিদের কালাম, কি ভাই? এজন্য আমরা দেখুন তো, তুই যেমনে খুশি আমরা খুশি, ঠিক আছে নি ভাই? কোন অভিযোগ আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর রেজার মধ্যে নিজের রেজাকে বিলীন করার তৌফিক দান করুন। আমিন। বলতেছিলাম 10 বছর পরে তওয়াফ করে আল্লাহু আকবার, প্রথম অবস্থায়
ইব্রাহিম ইবনে আদম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার এই জজ্ব কইরা টাইনা বলকের বাদশাহী থেকে নামাইয়া নিশাপুরের জঙ্গলে দিছেন। আমি আপনাকে নিশাপুরের জঙ্গলে 10টা বছর তালাশ করছি, আপনি কোথায়, আপনি কোথায়, আপনি কোথায়? আপনাকে তালাশ করতে 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 2.5 বছর লাগাইয়া নফল নামাজ পড়তে পড়তে তওয়াব করতে আসছি। আল্লাহ আমার মনের একটা বড় আবেদন আপনার কাছে, গুনাহটা আমার কাছে বড় খারাপ মনে হয়, গুনাহ করলে কলিজাটা আমার পুড়ে ছাই হয়ে যায়। ও গুনার অন্ধকার আমার সহ্য হয় না। আল্লাহ আপনার কাছে আমি আবেদন করতেছি, আল্লাহ আপনি আমাকে নিষ্পাপ বানায়া দেন, নিষ্পাপ বানায়া দেন। আল্লাহ আপনি আমাকে এমন অবস্থা করে দেন যাতে জীবনে আমার দ্বারা কোনো গুনাহ না হয়। কি না হয়? গুনাহ না হয়। এই কথাগুলি বলতেছে আর কাবার তওয়াব করতেছে। আমার আল্লাহ এমন সময় গায়েব থেকে আওয়াজ দিয়ে ইব্রাহিম ইবনে আদমকে শোনা, ও ইব্রাহিম এই দোয়া কইরো না আমি আল্লাহর কাছে, কারণ আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কেন? কারণ হলো তুমি যদি বলো আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ না হোক, আমাকে নিষ্পাপ বানায় দেন, এই কথাটা শুধু তুমি একা বলো না, যারা আমাকে তালাশ করে সবাই এই কথা বলে। আল্লাহ আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমাকে নিষ্পাপ বানায় দেন। আমি যদি সবার দোয়া কবুল কইরা সবাইকে যদি নিষ্পাপ বানাই, কারো দ্বারা যদি কোনো গুনাহ না হয়, তাহলে আমার আল্লাহর কাছে গুনাহ করব কে আর আমি আল্লাহ maaf করব কারে? ওরা বুঝেন নাই? আমি আল্লাহ তো কিছু সিফত রাখছি, গফুরের সিফত, গফফারের সিফত, করিমের সিফত, রহমানের সিফত, রহিমের সিফত। এই সিফতগুলি কেন? বান্দা গুনাহ করবে আমার কাছে ক্ষমা চাইবো, আমি গফুরের সিফতে maaf করে দেব। কথা বুঝতেছেন? আমার যদি বান্দা গুনাহ না করে মাফে না চায়, তাহলে আমার গফফার সিফত কোন কামে লাগে? আমার গফুর সিফত কোন কামে লাগে? আমার রহমান সিফত কোন কামে লাগে? কথা বুঝতে পারছেন? দেখেন এই তো কইরো না, বরং এটা বলো আল্লাহ গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করার তৌফিক দাও। বুঝতে পারছেন? এই কারণে অনেকে আমার কাছে আই হুজুর খালি গুনাহ হয়ে যায়, হুজুর আবার একটা আমল জানো যাতে কোনো গুনাহ না হয়, আর বড় দেখো পি আব্দুল্লাহ আউস্তা আল্লাহ তো এই আপনার কবুল করলেন, আল্লাহ এর কোনো মেডিসিন দেয় না, আমল কি ঠিক না? এটা বলে হুজুর গুনাহ হয়ে যায়, তওবা করতে পারি এই জন্য দোয়া করেন, এটা না কবি তে আয়া হুজুর যাতে কোনো গুনাহ না হয়। আরে বাবা, এটা নবীদের মতো নিষ্পাপ হইতে চায়, কি হইতে চায়? কোনো গুনাহ হবে না একমাত্র নবীদের দ্বারা। কার দ্বারা? নবীদের দ্বারা। কিন্তু উম্মতের দ্বারা গুনাহ হবে। মৌলিক কথা হলো গুনার পরে তওবা করা, এটা হলো মূল বিষয়। ঠিক না? মারকাবে তওবা আজায়েবে মারকাবাস, আল্লাহ রবি বলেন মারকাবে তওবা আজায়েবে মারকাবাস, তাফলক তাজদ বাইক লাহজাজ পোস। কয় গুনাহগার বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করতে পারে, তাহলে সে যদিও জমিনে থাকবে গুনাহ কইরা, কিন্তু তার মাকাম আরশ আজিমে পৌঁছবে। এটা বলে তওবা এমন একটা বাহন, যে বাহন জমিন থেকে বান্দাকে আরশ আজিমে নিয়ে যায়। তাহলে ইব্রাহিম আদমকে কি শিখাইছে? যে গুনাহ করলে কি করতে হবে বলেন? কি করতে হবে? আমি শিখিয়েছি। বলার উদ্দেশ্য হলো, দেখেন ইব্রাহিম ইবনে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝপথ থেকে টাইনা নিয়ে নিজের আপন বানাইছে। কি বানাইছে বলেন? আপন বানাইছে। বান্দা এখনো যদি তুমি, আমি আল্লাহ আছি, আমার কোরআন আছে, আমার দ্বীন আছে, সব ঠিক আছে, তুমিও যদি ইখলাসের সাথে সহিহ পদ্ধতিতে এখনো যদি আমি আল্লাহকে তালাশ করো, তাহলে আমার খাস দৃষ্টি দিয়ে আমি তোমাকে মাঝপথ থেকে আপন বানাইতে পারি, আমার সেই ক্ষমতা আছে। বুঝতে পারছেন? এখন আল্লাহর আপন হইবেন কেমনে, আল্লাহর পথে চলবেন কেমনে, এবং আল্লাহর আপন হইবেন কেমনে, আল্লাহ পর্যন্ত পৌঁছবেন কেমনে, এটার আমল হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল শিখায় উম্মতকে, আল্লাহ শিখায় নবীকে দিয়ে উম্মতকে। কি ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা,
ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বি। কয় যখন কোন বান্দা খুব বেশি বেশি নফল নামাজ পড়ে, ফরজের পরে, কিসের পরে? আগে আছে, আগে ফরজের কথা আছে যে আমার কাছে বান্দা যদি খুব কাছে যেতে চায় তাহলে এর অন্যতম একটা মাধ্যম হলো, সবচেয়ে বড় মাধ্যম হলো ফরজ। ফরজের পরে যদি বান্দা নফল শুরু করে তখন আমি তাকে মহব্বত শুরু করি। তাকে কি করি বলেন? তাকে মহব্বত করি। কেমন মহব্বত করি? তখন তার কান আর তার কান থাকে না, তার চোখ আর তার চোখ থাকে না, তার হাত আর তার হাত থাকে না, তার পাও আর তার পাও থাকে না, তার চোখ আমার চোখ হয়, তার কান আমার কান হয়, তার জবান আমার জবান হয়, তার পাও আমার পাও হয়, তার হাত আমার হাত হয়। এটা আমি বলি নাই, আল্লাহ রাসূল বলতেছেন। কথা বুঝতেছেন? কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ আমার চোখ হয়, আমার কানের অর্থ কি বান্দা এই জবানের মধ্যে, এই চোখের ভিতরে, এই কানের ভিতরে তখন আর কোন স্বাভাবিক ক্ষমতা থাকে না। আল্লাহ তোমার বডির ভিতরে কুদরতি ক্ষমতা দান করি। এটা বলছে বেলায়েতের মাকাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বডির ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কুদরতি ক্ষমতা দান করেন, মানে আল্লাহ বলেন তাকে বেলায়েতের মাকাম দান করেন। এই হযরত কি বলে মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রসিদ্ধ কথা আছে না, ওনার চেহারা দেখিয়া ৯০,০০০ হিন্দু কালিমা পড়ে মুসলমান। শুধু চেহারা দেখছে, কি দেখছে বলেন? চেহারা দেখছে না? তো ওনার চেহারা কি ছিল? কোন চেহারা কি ছিল? ওনার তো চেহারা, ওনারটা তো স্বর্ণ দিয়ে বানায়নি, আমি মতো তো মাটি দিয়ে বানাইছি, ঠিক না? এবং ওনার চেয়ে বহু সুন্দর সুন্দর মানুষ আছে, হ্যাঁ করে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয় না, ওনার দেখতে মুসলমান হবে। এইটাই বলে বান্দা তোমার চেহারা থাকবে না, এটা বলে কুদরতি চেহারা হবে। তখন এই চেহারার ভিতরে আমি আকর্ষণ দিব, এমন আকর্ষণ দেখবো যে তোমার যে দেখবো সে তোমার পাগল হবে, এবং তোমার চেহারা দেখা আমার আল্লাহর বড়ত্ব তার কাছে প্রকাশ পাবে, আমি আল্লাহ কেন তার সামনে প্রকাশ পাবে, তখন সে তোমার চেহারা দেখে আমি আল্লাহকে বিশ্বাস করব। বুঝছেন কিনা আমার কথা? বুঝছেন? এই যে এরপরে তোমার জবান আর জবান থাকবে না, এই জবান আমার আল্লাহর জবানে পরিণত হইব। যেমন হাদিসের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেউ যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ে ফু দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে শেফা আছে। কি আছে না? আমরা বুঝিয়ে শেফা হয় না, ঠিক আছে? কিন্তু আল্লাহর ওলিরা শুধু আলহামদুলিল্লাহ বলতে লাগে না, এরা বিসমিল্লাহ কইয়া ফু দিলে যেটা কইলে বুঝিস হয়ে হইছে না? এই আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন আপনারা হুজুরের মুড়ি দিলে আমার কাছে এই কই আর কি কইতাম, এই মাইক দিয়েছে কই মাইক দিয়ে একজন লোক আছে, দাদার নামে, দাদার নাম মোবারক করি। তা আমি এক মাহফিলে গেছি মাইক দিই, তো উনি আইছে, ওনার লোক দেখা সাক্ষাৎ হয়েছে কথা, তখন উনি আমার বলে হুজুর আমার দাদার কারামত কর, কারণ গলার ভিতরে টিউমার হইছে। কি হইছে? খুব খেয়াল করেন, গলার ভিতরে টিউমার হইছে। আমি হুজুরের কাছে গেছি, হুজুর ডাক্তারের কাছে অপারেশন লাগবে, গলা পর্যন্ত টিউমারটা বের করতে হবে, এখন আপনার কাছে আইছে, তো উপায় নাই, দোয়া করেন যাতে আল্লাহ আমাকে ভালো করে দেন। তখন হুজুরে বলে কইছে একটা বোতলের ভিতরে পানি দাও, তো পানি দিয়েছে। পানি লওয়ার পরে হুজুরে বলে বোতলের ভিতরে কি করে জানি ফুটিছে, ফুল করে দিয়া এটা আটকায়া এমনি একটু লাড়া দিছে। এটা হুজুরের অভ্যাস ছিল, যারা পুরান লোক আছেন তারা দেখবেন হুজুর এমনি লাড়া দিত। তো লাড়া দিয়া কইছে কয়বার খা, আমি খাইলাম হুজুরের পানি, খাওয়ার পর আমার কাশ শুরু হয়েছে। নিজে আমার কাছে বর্ণনা করতেছে কাশ শুরু, চিন্তা করলাম এমনি গলা ব্যথা আবার কাশ, কাশের লগে হুজুরের সামনে যাতে কাশটা নয় বেয়া দেব, আমি বের হয়ে গেছি। কাশ হুজুরের সামনে শুরু হয়েছে, বেড়ে যখন বাইরে গেছি কাশ থেকে গেছে বমি, বমির লগে পুরো টিউমার বাইরে গেছে। আমার ডাক্তার মাস্টার কিচ্ছু লাগে না, এক পানি ভরাই টিউমার বেরিয়ে যাবে। তো কোন আমরাও তো পানি ভরা দিই, কিন্তু আমরা তো লাভ হয় না, উনিও পানি ভরা দিচ্ছে লাভ হয়ে যাবে।
ওই যে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারুল্লাযী ইয়াবসিরু বি, তোমার আর তোমার কান থাকবে না, তোমার মুখ থাকবে না, সব আমার মুখে পরিণত হবে। মানে এর কুদরত প্রকাশ পাবে এটা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আল্লাহ রবি বলেন কি বলেন, হালকে বাশদ কুতে ও নূরে জালাল, হালকে বাশদ কুতে ও নূরে জালাল, जो नजायद अजला बशे से है वे हलाल। तो जिस जबाনের ভিতরে নূরে জালাল, জালালের নূর থাকবে, জালাল কে? জালাল কে বলেন? আল্লাহ, তার নূর থাকবে। তার নূর কেমনে অর্জন হয়? নওয়াফিলের মাধ্যমে। তখন ওই জবান দিয়ে জাত হতাই না। বুঝাইতে পারলাম আমার কথা? তাহলে এক নম্বর আল্লাহ পর্যন্ত পৌঁছা চেষ্টা করার এক নম্বর মাধ্যম হলো ফারায়েজ, দুই নম্বর মাধ্যম হলো নওয়াফিল। দুই নম্বর কি বলেন? নওয়াফিল মানে এই যে আমাদের হুজুররা যে আমাদেরকে শিখাইছে, কি শিখাইছে? হুজুররা সনদ দিয়ে গেছে না যে মাগরিবের পরে আল্লাহ দিনের কমপক্ষে 6 রাকাত পড়ো, মুরিদ করে দিছে না? এর লগে যে চারটার নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কইছে কি কইছে না? এগুলি যা বলছে সব নওয়াফিল। এরপরে বলছে সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, শেষ রাতে জিকির করো, এগুলি সব নওয়াফিল। এগুলি সব কি বলেন? এই নওয়াফিল যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছবেন। তো আল্লাহর কাছাকাছি পৌঁছার অন্যতম মাধ্যম হলো ফারায়েজের পরে নওয়াফিল। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ দুই পথ রাখছে, তাই না নিব, আরেকটু আমার চেষ্টা করতে হবে। চেষ্টা করার মাধ্যমেই হলো ফারায়েজের পরে নওয়াফিলের মাধ্যমে চেষ্টা করা। যদি আমি এভাবে নওয়াফিলের মাধ্যমে চেষ্টা করতে থাকি তাহলে একটা পর্যায়ে যে আল্লাহ মাঝ পথেই টান দিবেন ইব্রাহিম না আদমের মতো। আর আল্লাহ যদি হয়ে যায়, বাস আমার আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না ভাই? এই আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই, আমি যদি প্রধানমন্ত্রী আপন হয়ে যাই, বাস আমার বাংলাদেশের কোনো চিন্তা নেই। ঠিক না ভাই? কারণ প্রধানমন্ত্রী এমন আপন হয়েছে, কেউ যদি বাংলাদেশের আমাদের বর্তমান পদ্ধতিতে আপন হয়, তাহলে দেখবেন এর কোনো গাড়ি চিন্তা করার লাগতো না, বাড়ি চিন্তা করার লাগতো না, এর খাওয়ার চিন্তা করার লাগতো না, কিছু রাষ্ট্রীয় ব্যবস্থা কি ব্যবস্থা। দেশের প্রধানমন্ত্রী আপন হলে যদি সব ব্যবস্থা হয়, খোদা তো সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, ঠিক না? হ্যাঁ, তো আর রিজিক বানায় না। আমি দেশের প্রধানমন্ত্রী কি বানায় না? রিজিক। তারা খোদা দি বানানো না। আল্লাহ, আমি তো রিজিক বানাই, তুই আমার হয়ে যা, আমি তোর সব ব্যবস্থা করে দিই। রাজি আছেন নি? দুই পন্থা। এক পন্থা হলো আল্লাহ টাইনে নিবে। এটা যেহেতু কঠিন, তাহলে দ্বিতীয় পন্থাটা আমাদের জন্য খোলা। সেটা কি? সেটা হলো বেশি বেশি ইবাদত। বেশি বেশি কি বলেন? ইবাদত। এক নম্বর ফরজ। এক নম্বর কি? ফরজ। আবার এটা বুঝছেন না, আমরা কিন্তু নওয়াফিলের কথা কইছি, বাস আজকে থেকে জিকির করব, কিন্তু নামাজ পড়তে হবে না। হইব নি? হইব না। নামাজ লাগবে। ঠিক আছে? ওই যে একজনে বলছে কি বলছে সেটা না কথা আছে। তো পাটি বাদত দাও শুনবো। বাদত দাও কি? তো বেটা সুতরা দেখো তা পাটি বুঝে দেখ বুঝবা না, বড় করে লুঙ্গিটা আছে, লুঙ্গিটা বিলা পাটি বানাই। মাস্কের তলে দিয়ে কি করছে? ফরজ ছাড়ছে না। কি এই সুন্নতের কোনো দাম আছে? 100 টাকা ফরজ না? তাহলে ফরজ ছেড়ে দিয়ে নফল করছে। তাই না? এই জন্য আগে হলো ফরজ, আগে কি বলেন? এর উপরে সুযোগ হলে নফল। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে বহু মানুষ আছে ফরজের খবর নাই, নফল এগুলি খেলাখেলি আছে না? নাই আছে। এর ওই নফল একটাই যে ছেড়ে হুক্কুর খালি জিকির, এটাই শিখছে, আর কিছু শিখে নাই। পাক পবিত্রতার খবর নাই, নামাজের খবর নাই। হ্যাঁ, দেখলে কইছি না আমল এবং সালাহ হচ্ছে। এজন্য সেখানে যাই না, আগে ফরজ তারপরে কি? মনে থাকবো তো ইনশাআল্লাহ। নফল কি বলছি? জিকির, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ। আর হাতের ভিতরে সবসময় তাসবিহ রাখবেন। কি রাখবেন? তাসবিহ রাখবেন। অবসর সময়ের ভিতরে বাস সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার এগুলি পড়বেন। মনে থাকবো নি? এইভাবে আপনি চেষ্টা করেন না, আপনারটা করেন। আপনারটা করেন, খোদা তো দেখতে আছে নাকি? না, দেখেন না। আমার চেয়ারম্যান খালিছেন এর লেগে ইবাদত করেন না, মা বাপে খারাপ দেবে এর লেগে ইবাদত করেন না। কার জন্য ইবাদত করবেন? তাহলে করবেন খোদার লেগে। খোদা যদি সহি তরিকা আল্লাহ দেখতেছে, মাস করতে গেতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।